সপ্তাহে 40 হচ্ছে এইগুলো 260 টাকা। পয়সা না দিয়ে এবার ভাবছেন চলে যাবো আমি, হবে না? পড়াও একটুখানি দেখে দেখা না, আমি একটা লেটার লিখেওছি কালকে, আমি বললাম না 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 না। তোমরা কি খেয়েছো? কি বলবো, আমি শীত লাগছে, আমি তোমার বলাই এসেই পাখা চালিয়েছে, গরম লাগছে ওকে। স্কুটি করে এলো, এসে এখন গরম করছে, মনে যেন হেরে হেরে এসছে পাজিটা। পরীক্ষা দিয়ে চলে এসছে মনি, এখন 11:15 বাজে। আর বড় ম্যাডাম এখন ওঠে, ও তার আগে আমি তো হড়বড় হড়বড় করে কথাই বলে যাচ্ছি। দাঁড়ান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এটা বলা মানে বন্ধ করে দিয়ে আগে মনি কেন পাখা চালিয়েছে সেই নিয়ে নালিশ করে দিলাম। ওখানে পাখাটা চালিয়ে দিয়ে চলে এলো এই রুমে। আর একজন দেখুন এখনো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। ওরে মেঘা ওঠ, বলু চলে এলো স্কুলে পরীক্ষা দিয়ে। দুটো, হায় রে ভগবান, দুটো ব্ল্যাঙ্কেট ঢাকা দেওয়ার মতো ঠান্ডা আছে এখনো? হ্যাঁ, দুটো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়েছে। আর মনি তুই ঘরে বাড়িতে দিয়ে করে যাচ্ছিস কি রে? কারেন্ট পড়াচ্ছিস, নষ্ট করছিস কারেন্টের বিলটা কে দিয়ে মেটাবে? তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকবো। সকাল থেকে একটু খটমটক ভাবে ব্লগটা স্টার্ট হলো মনির জন্য। তো চলুন। তো কালকে একটুখানি পায়েস বানানো হয়েছিল, তার কিছুটা এখনো রয়ে গেছে। আর এখানে মনি আর আমি খাবো বাটার পাউরুটি। মনির দুটো, আমার দুটো। আর এই ম্যাডাম ঘুম থেকে উঠেই এখন চুল ঠিক করছে, কারণ কালকে চুলে হেয়ার কাটিং করেছে। তো এখন প্রথমত একটুখানি উঠেই যত্ন হবে, তাই না মনি? চলো খেয়ে নাও মা। আজকে রান্না হবে এই যে পালং শাক। এখানে পালং শাক আছে, সিম আর বাঁধাকপি অল্প একটুখানি দেওয়া হবে, বেগুন, আলু, এগুলো ভালো করে ধুতে হবে, কালো কালো গেছে, কুমড়ো এই। আর এখানেও সিম আছে, আলু আছে, কেটে কাটা হয়নি, ধুয়ে রেখেছি। তো ভাবছি এগুলো কি ভাজা করবো না কি করবো বুঝতে পারছি না। আরে বাবা, সিমের মধ্যে কি পিঁপড়া লেগেছে নাকি? চল আগে এটা করি, তারপর ওটা দেখছি। আর এরা দুজনের জগাই মাদায় মতো কি করছে? তুইও ঘুরতে যাবি? ওর বান্ধবী পুরী ঘুরতে গেছে আজকে, ব্যাস তাদের হঠাৎ প্ল্যান হয়েছে পুরী যাওয়া, তারা হঠাৎ চলে গেছে। ও শুনে এবার হঠাৎ ওর মনটা খারাপ হয়ে গেছে, ওর হঠাৎ করে আবার যেতে মন যাচ্ছে মেঘার ঘুরতে। বুনি পরীক্ষা চলছে, কি করে যাবি মা এখন? না আমি চলে গেলে ও পড়তে ইচ্ছে করবে বল? কি বাবা, দিদি আর মা ঘুরতে চলে গেছে, আমি চলে গেলে বাহ, আমরা দুজন চলে গেলে ইজিলি পড়তে হবে। ও বলছে বটে, কিন্তু ও খারাপ লাগবে না একা একা ঘরের মধ্যে? পাপা তো দোকানে। হ্যাঁ ওই দেখ, হ্যাঁ 2 সপ্তাহ তাহলে ওই জামা বলছিল জামা বাড়ি চল আজকে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? হয়তো বুঝি তো ঘুরবি, ঠিক গোলানো লোকগুলি গুলিয়ে দেবে, আমরা গুলাই একদিকে রান্না বসেছি আর এইদিকে এসেছে এই দাদা খাতা কেনার জন্য। তো আমাদের এখানে 30 কিলোর মতো খাতা হয়েছে, তো সেগুলো সব বিক্রি করে দিলাম। খাতাগুলো যে মলাটগুলো আছে না, এইগুলো আবার মানে প্রতি কিলোতে 100 করে ছাড় দিচ্ছে। আর উনি বোঝাচ্ছেন যারা চোট্টামি করে তারা কীভাবে করে, আঙুলগুলো এরকম করে, আঙুলগুলো ছেড়ে করে, এসব বোঝাচ্ছে আমাকে। তো এখানে আমার 360 টাকার খাতা বিক্রি হয়েছে। তারপরে আমি বললাম, মেঘা আর মনি বলছি কি এই টাকাটা আমরা খাবার দাবার খাওয়াবো না, এগুলো সরস্বতী পুজোতে আমি এই টাকায় ফল কিনবো। আমি ভেবেই নিয়েছিলাম যে এই টাকাটা দিয়ে আমি সরস্বতী পুজো ফল কিনবো। কিন্তু আপনি নিচে নামতে পারবেন না, চাবি দিয়ে আছে, দাঁড়ান। করলেও চাবি দিয়ে ওটা নামা করছে। এই চলে গেছে, অমনি মেঘা জিজ্ঞেস করছে মা কত টাকা পেলে? 360 টাকা। কি
পার্টি করে দিতে 7 টাকায়? না, বুধবারে মা সরস্বতী পুজো আছে, আমি এটা ফল কিনে নিয়ে আসবো। কে? আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় 2টো চিপস খাই দেবো, তোকে একটা, বুনিকে একটা খাই দেবো, ঠিক আছে? কিন্তু এটা মা সরস্বতী ফল কিনবো আমি, রেখে দিই। এটা হয়ে গেছে পালং শাকের ঘন্ট বা ঘ্যাঁট যাই বলেন, করে দিয়েছি। আজকে সোমবার, আজকে কি টেস্ট হবে? তুই এখনো ড্রেসটা পর্যন্ত খুলিস নি বাবা, স্কুল থেকে এসে বইয়ে মুখ মুজে দিয়েছিস। কালকে কি আছে, কোন সাবজেক্ট আছে বাবা? হ্যাঁ, কালকে কি আছে? ভাজাটা করলেই হয়ে যায়। হ্যাঁ, তুই সানে যা। হ্যাঁ, সানে তাড়াতাড়ি যা, আমি জল গরম করছি। না, কোন শাড়িটা নিয়ে তুই শাড়ি পরা প্র্যাকটিস করবি? শাড়ি পরা প্র্যাকটিস করবি? কালকে সকালবেলা 8টার সময় উঠবি, তারপরে এই বেলা 12টার সময় ঘুম থেকে উঠে এখন শাড়ি প্র্যাকটিস করতে হবে না। এখন দুপুরবেলা হয়ে গেছে, স্নান করতে যাওয়ার সময় গেছে, চলে যা, সরে যা। না, এখন স্নান করার টাইম। এর আবার ডাল ছাড়া চলে না। এই শাক ঘন্টার মতো করেছি আর ভাজা করেছি, ডাল করবো। মুসুর ডাল? তাহলে কি ডাল? মুগ ডাল। আজকে সবজি নেই বেশি কিছু, যা আসলে পালং শাকে সব দিয়ে দিয়েছিলাম সব কিছু। নাই রে বাবা, থাকলে তো দিয়ে করতাম। তোরা না, এখন কিনে আনতে যাওয়া সম্ভব নয় বাজারে। গিয়ে হয়েছে কি বলে, আমি মুগ ডাল করবো না মুসুর ডাল খাবি? মুগ ডাল করলে এমনি প্লেন। কোনটা? মুসুর ডাল? তাহলে তোরা মুসুর ডাল খাবি, আমি এই দিয়ে খেয়ে নেবো। আমার ভাই অ্যাপেল সাইডার ভিনিগার সকালে খায় খালি পেটে, আমার এখন খাওয়ার সময় হয়েছে। একজন তাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। ওটা এখনো 9 মিনিট। হ্যাঁ, এটা এখনো 9 মিনিট আছে। ও বাবা, এই লাইনটা তো আবার বাথরুমে দরজা বন্ধ করতে পারবি না, কলের সাথে লাগানো আছে। চলো আমি একটু করে এটা খাই এখন, অ্যাপেল সাইডার ভিনিগারটা। সকালে খাই সবাই, এখন খাবার আমার সময় হয়েছে, সকালে খাওয়ার সময়ই হয় নাই। এই ওকে ছাড়, ওকে পড়তে দে, ওর পরীক্ষা তোর নাই হয়ে গেছে, ওকে ছেড়ে দে। হেল্প মি। এই মনি, ছেড়ে তোকে। মনি ছাড়, মনি ছেড়ে দে, মনি ছেড়ে দে ওকে। আচ্ছা, ডেট কোথায় আছে? ডেটটা আমি দেখিনি, কিন্তু ডেটটা কোথায় আছে? ও জানি না, এটা খেতে যা বাজে হচ্ছে। ओवर एक्टिंग की दुकान खुल गया। सॉरी, তুই খেয়ে দেখা। আমি খেলে তো ইউ রোগা হয়ে যেতাম, তাই তুমি আমাকে ভয় প্রাণ দিচ্ছ না। জিনিস দেখাচ্ছি, দেখুন। মেঘা শাড়ি নিজে নিজে পরার চেষ্টা করেছে, বাট ভালোই তো লাগছে রে বাবান। না, এখানটা কিরকম হয়ে গেছে দেখো, পেটের ভেতরে কি হয়েছে? ফুলে গেছে? কারা চিল্লামিল্লি করছে, তাই ঝামেলা করছে এখানে। দুধ এই তো ফার্স্ট একবার প্রথম পড়লি, এবার আর 2বার চেষ্টা কর, হয়ে যাবে। ওখানে কুচিটা ঢোকাইছিস তো, ওই জন্য পেটটা কোনটা ফুলো ফুলো লাগছে। হ্যাঁ রে, কারো লাগে না। তারা সেই ওই পাতলা পাতলা শিপনের শাড়িগুলো হয় না, ওইগুলো পরে তারা। তুই তো একটু তাঁতের মতো একটা শাড়ি পরেছিস না, খড় করে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, 2বার একবার চেষ্টা কর, তারপরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। বলছি তো, আমি তোকে এত কথা শাড়ি পরাতাম না, তুমিও পরেছিস। হ্যাঁ, চেষ্টা করতে করতেই পারবি, কেন পারবি না? কেন? এবার চুল আঁচড়ানো শিখবো। আচ্ছা, চুল আঁচড়ানো শিখে নিবি। চুলে ছোট আঁচড়ানো, বেনানো, এগুলো সব শিখে নিবি। সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তুই কি মানে কিছু দেখে দেখে শিখলি, তাই তো? না, নিজে নিজে বললি? আচ্ছা, বাহ, কোনো ফোন টোন দেখিনি আমি। অসাধারণ লাগছে, ভালো লাগছে। জানি না কিরকম লাগছে। জুতোর র্যাকটাকে এখন পরিষ্কার করতে হবে। কি অবস্থা, কতগুলো জুতো ফেলতে হবে, হালাত খারাপ জুতোগুলোর, এগুলোকে ফেলে দিতে হবে পুরো।
গেছে পরিষ্কার ক্লিন। এই জুতোগুলো আমরা ফেলে দেবো, ছোট হয়ে গেছে। গুড ইভিনিং। এখানে ম্যাডাম সেজে গুজে কোথায় যাবো আজকে? আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব, কিন্তু মেঘা আমাকে রেডি করবে, আমি এখনো রেডি হইনি। তো কে করবে আজকে মেকআপ? মেঘা আমাকে মেকআপ করে দেবে, তারপরে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তার জন্য আমাকে এই যে শাড়ি পরিয়েছে, ব্লাউজ পরিয়েছে, এটা সোনার নয় বলে দিলাম, ইমিটেশনের একটা জুয়েলারি পরিয়েছে। এই যে চুলটা সেই থেকে শুধু ওই চলছে, কালকে কাটার পর থেকে ওই শুধু হাতটা এখানে, ওর বোনেরও ছিল ওরও, কিন্তু আজকে ও আমাকে মেকআপ করবে। আমি জানি না কতগুলো আটা ময়দা ঠুকবে, এমন ঠোকে আমার এইগুলো ব্যথা হয়ে যায়। ওই যে একটা কি দিয়ে ঠোকে, এই যে এটা দিয়ে, কোথায় গেল এটা, এই ডিমের মতো, এটা এই আধখানা ডিম যেমন হচ্ছে কি এখানটা এক কামড় খেয়ে নিয়েছে, দেখুন এই যে দেখুন, এইভাবে ঘোরালে বুঝতে পারবেন যে ডিমটার, হ্যাঁ ডিমটার অর্ধেকটাকে কেটে ছুরি করে কেটে এখানটা খেয়ে নিয়েছে এই দিকটা, বুঝতে পারছেন? এটা দিয়ে, তাই এটা খুব নরম, এটা দিয়ে একটু আস্তে আস্তে ঠোকতে হবে, ঠোক তবলা বাজানোর মতো বাজিয়ে দেয়। তো চলুন, অনেক ভাটার মধ্যে বকে দিয়েছি, এরপরে ফাইনাল লুক করে দেখাবো যখন মেকআপ হবে। আঠার মধ্যে যখন ঠুকবে না, আমি তখন একবার দেখাবো আপনাদের, ঠিক আছে? যদি আপনারা দেখে ভয় না খেয়ে যান আমাকে, ঠিক আছে? চল মা শুরু কর। দেখুন পার্লার দিদি আমাকে কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছেন? সুন্দর লাগছে, কিন্তু তার পরিবর্তে ঘুষ আছে। পার্লারের দিকে পয়সা না দিয়ে এবার ভাবছেন চলে যাবো আমি, হবে না। পার্লার দিদিকে বাইরে নিয়ে গিয়ে আজকে খাওয়াতে হবে। উনি ফুচকা, পাপড়ি চাট, হ্যানা ত্যানা, যেগুলো পেটের পক্ষে খুব খারাপ, শরীরের পক্ষে, সেগুলো উনি খাবেন। তারপরেও এখন স্টার্টিংটা শুরু করবেন উনি চিপস দিয়েন। সেই থেকে উনি আমার পিছনে গুড়গুড় গুড়গুড় করছে, কেন বলুন তো? মা টাকা দাও, চিপস নিয়ে আসি খাবো। আবার বলছে মা বনি ঘুমাচ্ছে না, বনিকে একদম বলবে না যে তুমি আমাকে চিপস খাইয়েছো। বুঝতে পারছেন কি রকম পাজির পাঝারা? তো চলুন, সুন্দর করে সেরেছি, কিন্তু এই জুয়েলারিটা পরাটা একটু বেশি হয়ে গেছে। এটাকে আমি খুলে দিয়ে তারপরে বেরোবো, ওকে খুশি করার জন্য, ওর মুখে হাসি ফোটানোর জন্য এটাও পরিয়ে দিয়েছি, আমি পরে নিয়েছি, ব্যাস দ্যাটস ইট। কিন্তু এটা বেরোলে আমি এটা পরে যাবো না, এটাকে আমি খুলে রেখে যাবো, ঠিক আছে? চলো, আমাকে ভালো লাগছে, লাগছে পেঁচার মতো দেখতে। এই শোন, তুই তো সাজিয়েছিস, তাহলে কাজের মাসির মতো লাগছে বলছিস যখন তুই এইসব কিসব করেছো? আমি শুধু মেকআপটা স্ট্যান্ডার্ড করেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না আমার শাড়িটা ঠিকই আছে। না এই শাড়িটা, এই চুলটুলগুলো, না এই শাড়িটা পিন্টু আমাকে দুর্গাপুজোয়, আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছর দুর্গাপুজোয় আমাকে ফার্স্ট এই শাড়িটাই আমাকে দিয়েছিল। তারপর থেকে দুর্গাপুজো তোমাকে দেয়নি, দুর্গাপুজো নিজে নিয়েছি। হ্যাঁ তারপর বছর থেকে আমি নিয়ে নিয়েছি, সেটা ও বলছে, কিন্তু একদমই না। আমার নিয়ে যা টাকা দিয়ে বাবা। আগে এটা খেয়ে নিবি, তারপরে এখানে খাবি, আগে এখানে খেয়ে নাও, পরে খাবি। খাবে না কোথায় রাখবি? একটা এর মধ্যে রেখে তবে খা। বসবো, নাচিস না বেশি না, তুই খা না, মুখে নি না, ওটা বড় নি নে। এখানে ফুচকা খাওয়া হয়ে গেল, এবার একটুখানি যাচ্ছি আমরা রেল লাইনের দিকে, তাই তো রে? ট্রেন দেখতে যাচ্ছে। তোরটা খা, যাবার সময় ইয়েটা নিয়ে নেবো, মনিরটা নিয়ে নেবো। এখন নিলাম না, কারণ যখন কি যাবো তখন কি ওটা গলে যেতে পারে, আইসক্রিমে যাবার সময় নিয়ে যাবো ফেরার পথে।
জানি না আসবে কি আসবে না, কাকে জিজ্ঞেস করবো, কে জানে এখানে। না না কি না দাঁড়া, যদি আসা হয় চলে আসবে, ভয় লাগছে আমার হাত দিয়ে যেতে। ওখানে ফুচকা স্টলের ওখানে মেঘা ফুচকা খেয়েছিল, আর পাপড়ি চাট যে নিয়েছিলাম আমরা দুজনে খাওয়া বলে, তো ওখানেও বেশিরভাগটা মেঘাই খেয়েছিল। তো সেই জন্য আমি এখানে একটুখানি ঘুগনি বিক্রি হয়েছিল, তো আমি একটুখানি ঘুগনি খাচ্ছি। মেঘা বলছে আমাকেও কিন্তু এর থেকে ভাগ দেবে, আমি বলছি ঠিক আছে, তোকে এর থেকে একটুখানি দেবো আমি। যাবি না? ये হালুয়া থ্রেড করতে করতে যাচ্ছে। কি মিষ্টি খাবি? গুড়ের রসগোল্লা খাবো আমি দই খাবো। আর তাহলে ওই ইসে কি বলে নিকুম না কি বলে ওগুলো নি না, দই খাবো। দই খেতে তুই পাবি না, শুধু এ হলো তোর পেটের জায়গা ফুলাচ্ছে। আমার পেটে এখন অনেক জায়গা, এখন ডজনখানে কিলোখানে খাবার খেতে যাবে। এখানে আবার মিষ্টি দই খাচ্ছে। আমি বললাম গরম গরম রসগোল্লা খাবো রে, মানে না আমি দই খাবো, মিষ্টি দই যেখানে মাপা হচ্ছে। তো তুই বলছিলি। তো আমরা ওই পার থেকে এই পারে এসছি, এসে এখন এই পারে যে মার্কেট আছে সেখানে ঘোরাঘুরি করছি। তো এই পারে এসে মেঘা বললো মিষ্টি দই খাবে, তো মিষ্টি দই খাওয়ালাম। এইগুলো 260 টাকা। ও মা ঘ্যামা লাগছে। কোনটা বেশি ঘ্যামা লাগছে, লালটা না এটা? খাবি কি ঝাঁঝে মরে যাবে। খাবি কি ঝাঁঝে মজে পরে বলবি, তুই কোনটা বলা গিয়ে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই লালটাই নাও না, লালটাই নাও। আচ্ছা লালটা মানে ওর কি কেন বলছে বলুন তো, যাতে ও অনেক সময় পড়তে পারে, বুঝতে পেরেছেন, ওই জন্য। মেরুনটা আমার পছন্দ না, এটা পছন্দ। এটাও বলছে বল এটা তোমাকে আমি আইসক্রিম দেবো, ফুচকা এসব দেবো কেন তোমাকে আমি? আমাদের জন্য নিয়ে এসেছি আমরা। হ্যাঁ আইসক্রিম ফুচকা সব আমার জন্য, কেন তোমার জন্য? ধরো এই কলাটা এনেছো, এটাও আমার। ধরো আইসক্রিমটা, ধরো আইসক্রিমটা পড়ে যায় না যেন। ফুচকা হাত ধুয়ে খাও, হাত ধুয়ে খাও। হ্যাঁ হাসি হাসি মুখ, মানে ও ওটা যেন ওয়েট করছিল যে। আচ্ছা আইসক্রিমটা এতটা রাস্তা নিয়ে এসছি তো গলে যেতে পারে, তুমি ওটা ফ্রিজে ঢুকিয়ে দাও, ফুচকাটা খেয়ে নিয়ে তারপর ওটা খাবে আইসক্রিমটা। আগে আইসক্রিমটা খাবে, ফুচকা খেয়ে আইসক্রিমটা খাও। ঠিক আছে খাও। আমি এই ব্লাউজটা নিলাম, ভালো লাগছে এটা, লাল কালারের। মেরুন কালারে আমার ব্লাউজ আছে, আমি লাল নিলাম। আমার এরকম একটা কুচি দিয়ে, হাতে কুচি দিয়ে ব্লাউজে নেবার ইচ্ছে ছিল, ঠিক এরকম ধরনের। হ্যাঁ মন এখানে খুললো, আইসক্রিম ছুটে গিয়ে ওখানে পড়ে গেল। একটু করে কাগজটা ছেড়ে একটু করে খা, একবারে তো পুরো কাগজটা ছেড়ে আর কি আছে। এখানে একদম লাল, একদম টকটকে ক্যাটক্যাট একরকম লাগছে, বাট এই অরিজিনাল কিন্তু কালারটা অতটাও কিন্তু যতটা আপনারা দেখছেন ফোনে ততটা কিন্তু অতটা নয়, মানে ক্যাটক্যাটে না, খুব মিষ্টি কালারটা ভালো।